কোনো সন্দেহ ছাড়াই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বাংলাদেশ দল। কথাটা জাকের আলী অনিকের। অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার কথা জাকের আলী অনিক কিন্তু আজকে বলেননি, বলেছেন অনেকটা আগেই। তিনি বিশ্বাস করতেন এই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই কিন্তু খেলবে বাংলাদেশ দল। দলের বিশ্বাস রয়েছে, ক্যাপ্টেনের বিশ্বাসের রয়েছে যে দলটা চ্যাম্পিয়ন হতে চায়। আপনার কি সেই বিশ্বাস রয়েছে? বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরের না, মানে খুব বেশি দূরে নয় যে এশিয়া কাপটা দল জিততে পারে। আপাতত অলিখিত সেমি, পাকিস্তানের সঙ্গে জিতলেই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ফাইনাল খেলবে বাংলাদেশ দল। পারবে কি বাংলাদেশ দল ফাইনালটা কনফার্ম করতে? আচ্ছা, ফাইনালের আগে দলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে আপনাদের সঙ্গে খানিকটা আলোচনা করা যাক। শুরুতেই বাংলাদেশের না পাওয়া বা দুর্বলতা কি সেগুলো আলোচনা করা যাক। বিশেষ করে আমার মনে হচ্ছে যে মিডল অর্ডারে বাংলাদেশ দল ভুগছে বারবার। সেটা কেন? কারণটা হচ্ছে জাকের আলী অনিক আর শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে বড় রান নাই, আর দ্রুত কোনো ঝড়ো ইনিংসও নাই। ওই যে ক্যামিও ইনিংস যেটা আপনি দ্বিপাক্ষিক সিরিজে এই দুই ব্যাটারের কাছ থেকে দেখে থাকেন, তারা আসবেন, খুব বল কম পাবেন আর অ্যাটাকিং ক্রিকেটটা খেলবেন। আপনি দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দেখে থাকেন যে জাকের আলী অনিক উইকেটে আসা মাত্রই অনেক বড় বড় সব 6 মারে। সেটা সবশেষ ওই নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ, বা এর আগেও আমরা দেখেছি। ইনফ্যাক্ট শামীম হোসেন পাটোয়ারির কাছ থেকেও আপনি দারুণ সব ইনিংস দেখেছিলেন। কিন্তু এবারের এই এশিয়া কাপে ঠিক ওই অর্থে ইনফ্যাক্ট জাকের আলী অনিকের ব্যাটে তো ছক্কাই নাই, বা বড় টুর্নামেন্টে সেটা তিনি আগেও দেখিয়েছেন, মানে ছক্কা না থাকা। তো ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব তিনি পেয়ে গেছেন, বিশ্বাস করছেন চ্যাম্পিয়ন হতে পারবেন, কিন্তু তার আগে তো ব্যাটে ভালো পারফরমেন্স করতে হবে। এই যে টপ অর্ডারে যে কোনো একজনের বড় রান পাওয়া, বিশেষ করে সাইফ যেভাবে দারুণ ক্রিকেটটা খেলছেন, সেটা হতে পারে স্বস্তির। কিংবা আপনি লিটন যদি পুরোপুরি ফিট হয়ে থাকেন। আর প্রেস কনফারেন্সে কিন্তু জাকের আলী অনেক নিজে জানিয়েছেন তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবে লিটন দাসকে যদি সেরা একাদশে ফেরানো যায়। তো লিটন শতভাগ ফিট থাকেন কিনা, সেরা একাদশে ফিরতে পারেন কিনা, সেসব প্রশ্ন আপনি হয়তো উত্তরের অপেক্ষায় থাকতে পারেন। ইনফ্যাক্ট বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারটাই তো সবচেয়ে বড় ভাবনার কারণ। সেটা ওই মিডল অর্ডারের কারো রান না পাওয়া, কিংবা তানজিদ তামিম বা পারভেজ হোসেন ইমন দ্বিপাক্ষিক সিরিজগুলোতে যে ঝড়ো ব্যাটিং করেছিলেন, একের পর এক ওভার বাউন্ডারি, বিশেষ করে সবশেষ কয়েকটা সিরিজে, কয়েক দিন কিংবা কয়েক মাস এশিয়া কাপের আগে বাংলাদেশ দল যেভাবে ঝড়ো ব্যাটিং প্র্যাকটিস করেছিল, বড় ছক্কা মেরেছিল, তাই এবারের এশিয়া কাপে দেখা যাচ্ছে না। আপনি হয়তো উইকেটের দায় দিতে পারেন কিংবা ব্যাটারদের না পারার সামর্থ্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু যে মাঠে ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে চাইবে। আর জাকের আলী অনেক আরেকটা কথা বলেছেন প্রেস কনফারেন্স, যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ দল সাহসী ক্রিকেট খেলতে চায়। প্রেস কনফারেন্সে বলা যতটা সহজ, মাঠে ক্রিকেটে করে দেখানো ঠিক ততখানি কঠিন। তো মাঠে ক্রিকেটে বাংলাদেশ দল আদৌ সাহসী ক্রিকেট খেলতে পারবে কিনা? আপনি বল 1 থেকে অ্যাটাকিং ক্রিকেট, সেটা ওই দুই ওপেনার, এরপরে যারা মিডল অর্ডারে নামবেন, কিংবা শেষের দিকে ব্যাটারদের সাহসী ক্রিকেট, টি-20 ক্রিকেট আপনাকে খেলতেই হবে। আপনি ওই 100 রানের আশায় 120 রান করবেন, 150 রান করবেন, সেই ক্রিকেট বোধ করি এখন আর চলে না। এই বাস্তবতা বাংলাদেশি ব্যাটাররাও হয়তো মানতে চাইবেন। আর এ ধরনের ইভেন্ট, আপনি এশিয়া কাপের কথা বলেন কিংবা বিশ্বকাপের কথা বলেন, এমন সব ইভেন্টে অবশ্যই আপনাকে বড় রান করতেই হবে, ব্যাটারদের ম্যাচের দায়িত্ব নিতেই হবে। তো বাংলাদেশি আমরা দেখেছি যে একটা ম্যাচ কিংবা টানা 2 ম্যাচ সাইফ হাসান যেভাবে খেলেছিলেন, একটা ম্যাচ তাওহিদ হৃদয় যেভাবে খুব ভালো ব্যাটিং করেছিলেন। তো আর আপনি ভালো আশা করতে পারেন যে ব্যাটার অন্তত গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনালের এই ম্যাচ, মানে অলিখিত সেমিফাইনালের এই ম্যাচ, বাংলাদেশের ব্যাটাররা জ্বলে উঠবে, কার্যকরী বা ঠিকঠাক সময়ে জ্বলে তারা বাংলাদেশকে ম্যাচটা জিতাবে। আর বোলিং ইউনিট সবসময় তো বাংলাদেশের দারুণ পারফরমেন্স করে, সেটা ওই আপনি নাসুমের কথা বলতে পারেন, স্পিন ফ্রেন্ডলি উইকেটে নাসুমরা কত ভয়ঙ্কর সেটা আপনি জানেন। ইনফ্যাক্ট ভারত ম্যাচে ঋষাদ যেভাবে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন, তিনি শুভমান গিল বা শিবম দুবের উইকেটটা নিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই ঋষাদও বড় পাওয়া হতে পারে। আর তানজিম সাকিব যদি পরে ম্যাচ সুযোগ পান, কিংবা আপনি বলতে পারেন যে সেরা একাদশে তাসকিন আহমেদ তাজিম, যিনি ধারাবাহিকভাবে বাংলাদেশের অন্যতম সেরা টি-20 বোলারদের একজন, তিনিও আপনি আশা করতে পারেন যে হয়তো ভালো ক্রিকেটটা খেলবেন। সঙ্গে আরেকটা নাম আপনি ভুলতে চাইবেন না, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষেই সাকিব আল হাসানের 149 উইকেট টপকে যেভাবে তিনি প্রথম বাংলাদেশি বোলার, ইনফ্যাক্ট পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20 দ্বিতীয় পেসার হিসাবে 150 উইকেট স্পর্শ করেছেন বাংলাদেশের ফিজ। ধারাবাহিকভাবে বাংলাদেশের সেরা পেসারদের একজন তো ফিজ তাসকিন। তো সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা কঠিন হবে না। আর আরেকটা পয়েন্ট আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সম্প্রতি আমরা মিরপুরের হোম অফ ক্রিকেটে বা পাকিস্তানের সঙ্গে অনেক বেশি সিরিজ খেলেছি 120 বলের এই ফরম্যাটে। তো সব মিলিয়ে আপনি আশা করতে পারেন যে ঠিক সময়ে বাংলাদেশি ব্যাটিং বোলিং ইউনিট অন্তত জ্বলে উঠবে। আর সঙ্গে আরেকটা ব্যাপার, এই যে অপোনেন্টের সঙ্গে অনেক বেশি খেলা, এই ব্যাপারটা অপোনেন্টকে যেমন ফায়দা দিবে, হয়তো বাংলাদেশকেও ফায়দা দিবে। তো নিজেদের দিনে সাহসী ক্রিকেট আর ওই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে সাহস
বা যে যে ধরনের ক্রিকেটটা খেলা দরকার সেই ক্রিকেট অন্তত বাংলাদেশ দল মাঠে খেলবে। বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের পুরো দল, পুরো ম্যানেজমেন্ট সবাই আশা করছে বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনালটা খেলবে, হয়তো চ্যাম্পিয়নও হবে। আপনি নিজে সেই আশা করছেন তো? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.